সংবাদ প্রতিদিন ডট ইনের দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি রাজৌরিতে। আমার আশেপাশের ছবিটি দেখলেই স্পষ্ট, গোটা জম্মু জুড়ে এখন যে ব্ল্যাকআউট হয়ে গিয়েছে, সেই ব্ল্যাকআউটের ছবি এখন রাজৌরিতে। আশেপাশে যেদিকেই নজর যায় চারিদিকে শুধুই অন্ধকার। এই গোটা জম্মু জুড়ে এখন একটি বলা যেতে পারে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জারি হয়েছে ব্ল্যাকআউট। বারবার কিছু মুহূর্ত ছাড়াই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। যা খবর তাতে পাকিস্তানের তরফ থেকে, পাক অধিকৃত কাশ্মীরের তরফ থেকে ভারতের দিকে হচ্ছে ড্রোন অ্যাটাক। আমাদের ভারতীয় সেনাবলের এয়ার ডিফেন্স সিস্টেম যা মাঝ আকাশেই ধ্বংস করে ফেলছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা যা খবর পাচ্ছি, গোটা জম্মু জুড়ে, কাশ্মীরের কিছু অংশ জুড়ে জারি করা হয়েছে ব্ল্যাকআউট। কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এলওসির আশেপাশে যে সিজফায়ার লঙ্ঘন করে মর্টার শেলিং করেছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চের বিভিন্ন জায়গা। কন্টিনিউ পাকিস্তানের তরফ থেকে পাকিস্তান এবং পাক অধ্যুষিত কাশ্মীরের তরফ থেকে দুদিক দিয়েই, অর্থাৎ একদিকে ইন্টারন্যাশনাল বর্ডার, অন্যদিকে লাইন অফ কন্ট্রোল, দু তরফ থেকেই চলছে সিজফায়ার লঙ্ঘনের কাজ, যার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ভারতীয় সেনা। সংবাদ প্রতিদিন .in-এর দর্শকদেরকে আমরা এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে যখনই কোনো কিছু বড় খবর আসবে আমাদের কাছে, সেই খবর আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। আপাতত রাজৌরি থেকে সংবাদ প্রতিদিন .in-এর জন্য সোমনাথ রায়।